বেতন কাঠামো ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, এই মুহূর্তে শাহবাগ মোড়ের পরিস্থিতি জানাবেন, সেখানে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে কিনা, আর যারা আন্দোলন করছেন শিক্ষকরা কি বলছেন? সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তারা একটি দাবি নিয়ে সকাল 10:30 থেকেই জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে তারা সমাবেশ করেছিল। সমাবেশ শেষে তারা তাদের সেই দাবি যে তারা এখন 13তম গ্রেডে আছে, 13তম গ্রেড থেকে উন্নীত করে 10ম গ্রেডে উন্নীত করার দাবিতে তারা সমাবেশ শেষে তাদের সেই দাবি জানানোর জন্য যমুনা অভিমুখে তারা যাত্রা শুরু করেছিল। যে প্রধান উপদেষ্টা বরাবর তারা এই স্মারকলিপি পেশ করবেন, তাদের এই দাবি জানাবেন। প্রধান উপদেষ্টা দেশে থাকায় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কোন একজন প্রতিনিধির কাছে তারা সেই স্মারকলিপি পেশ করবেন, এরকম চিন্তা বিবেচনা থেকে তারা শাহবাগের উদ্দেশ্যে, যমুনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। সেই সমাবেশটি মানে সেই পদযাত্রাটি শাহবাগ মোড় পর্যন্ত এসে দাঁড়ালে, মানে জাতীয় জাদুঘরের সামনে এসে উপস্থিত হলে পুলিশ তাদেরকে বাধা দেয় এবং এর পথে তাদেরকে সামনে আগাতে দেওয়া হয়নি। বাধ্য হয়ে তারা সেখানেই অবস্থান করছেন এবং রাজপথে সড়ক অবরোধ করে তারা এই মুহূর্তে অবরোধ করে বসে আছেন। তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। তাদের দাবিটি খুবই যৌক্তিক। তারা 10ম গ্রেডে তাদের উন্নীত করাটি তাদের শিক্ষকদের যে একটি অধিকার সেটি তারা জানাচ্ছেন এবং তাদের যে শিক্ষক সম্মাননা, সেই সম্মাননার কথা বলছেন যে তারা আসলে 3য় শ্রেণীর কর্মচারী হয়ে আছেন এখন পর্যন্ত। তাদের শিক্ষকদের যে সম্মান, সেই সম্মানটি তারা পাচ্ছেন না। তাদেরকে 10ম গ্রেডে উন্নীত করার মধ্য দিয়ে তাদেরকে পর্যাপ্ত যে ভাতা, সেই ভাতার ব্যবস্থা চালু করা হোক এবং তাদেরকে সম্মান দেওয়া হোক। কিন্তু এই দাবিতে তারা যখন সমাবেশ শেষে প্রধান উপদেষ্টা বরাবর মানে যমুনায় গিয়ে সেখানে অবস্থান নেবেন এবং একটি প্রতিনিধি দলের কাছে তারা সেই স্মারকলিপি পেশ করবেন, তাদের দাবি জানাবেন এবং সেখান থেকে তারা একটি আশ্বাস কিংবা একটি সিদ্ধান্ত জানতে চান, তারপরে তারা সেখান থেকে সরবেন, এরকম পরিকল্পনা ছিল তাদের। কিন্তু পুলিশি বাধার মুখে শাহবাগ মোড় জাতীয় জাদুঘরের সামনে তাদেরকে থেমে যেতে হয় এবং তারা সেখানেই সড়ক অবরোধ করে বসে আছেন। তবে ইতিমধ্যে শিক্ষকদের মধ্য থেকে 10 জনের একটি প্রতিনিধি দল নির্ধারণ করা হয়েছে। সেই প্রতিনিধি দল শাহবাগ পুলিশের মধ্যস্থতায় বা সহযোগিতায় ইতিমধ্যে তারা যমুনার দিকে রওনা হয়েছেন। সেখানে গেছেন যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কোন একজন প্রতিনিধির পক্ষ থেকে আলোচনা করবেন এবং তাদের কাছে এই স্মারকলিপি পৌঁছে দেবেন। তবে এখানে অবস্থানরত শিক্ষকরা বলছেন যে কোনো একটি সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন, তারা কোনো অবস্থাতেই রাজপথ ছাড়বেন না। পাশাপাশি আমরা দেখছি যে এখানে পুলিশি যারা অবস্থান করছেন, মানে তারা বলছেন যে মানে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে কোনো ধরনের যেন এখানে সৃষ্টি না হয়, বাধা বিঘ্ন পরিস্থিতির সৃষ্টি না হয়, বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেই বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতেই শাহবাগ মোড়ে মানে জাদুঘরের সামনে শিক্ষকদেরকে আটকিয়ে রাখা হয়েছে। আনোয়ার সাদাত নূর, আপনাকে ধন্যবাদ। শাহবাগ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর।